ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে আবারও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে চালকরা। সকাল থেকে এই অবরোধে জাতীয় প্রেসক্লাবের সামনে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় যানজটের। তাদের দাবি, অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রুট পারমিট দিতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, উচ্চ আদালত থেকে শিগগির নির্দেশনা আসবে, সেই নির্দেশনা মতোই কাজ করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। রোববার বেলা না গড়াতেই জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা পুরোটাই দখল করে নেয় ব্যাটারি চালিত রিকশা চালক ও শ্রমিকরা। রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের পূর্ব ঘোষিত গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসে তারা। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় বক্তারা বলেন, 12 দফা নিয়ে আশাবাদী তারা, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চালক শ্রমিকদের। সমস্ত শ্রমজীবী মানুষের জোট আজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে অভ্যুত্থানের যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রত্যয় এখানে তৈরি হয়েছে, সেই ব্যবস্থা আমরা কায়েম করব। আমরা যাতে নির্দেশ না পাবো, লাইসেন্স রোড পারমিশনের না পাবো, এর মধ্যে আমরা এখানটা যাবো না। তারা জানান, ছাত্র জনতার আন্দোলনে নিহত হয়েছেন 24 জন রিকশা চালক। শিগগির এসব নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা। চলবে না, এই কারণে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু আজ গণঅভ্যুত্থানের যে চেতনা সেইটাকে ভুলণ্ঠিত করা হচ্ছে। এই মানুষের মর্যাদা আমাদের রিকশা চালক ভাইদেরকে দিতে হবে। এদিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে গাছ ফেলে অবরোধ করে অটো চালকরা। এছাড়া খিলগাঁও এবং যাত্রাবাড়ি এলাকা সহ বিভিন্ন স্থানে অবরোধের ফলে রিকশা না পেয়ে ভোগান্তি বাড়ে কর্মজীবীদের। অন্যদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, উচ্চ আদালত থেকে নির্দেশনা আসবে, সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবে সরকার। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। 5 আগস্টের পর বিভিন্ন স্থানে ভুয়া মামলা হচ্ছে স্বীকার করে উপদেষ্টা বলেন, যুক্তিযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর নতুন করে মামলা নেয়ার আগে সঠিক তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এখন এই যে ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।